আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির আপডেট নিয়ে আমি আব্দুল্লাল মুহিত আপনাদের সবাইকে স্বাগতম। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ কিন্তু আজকে পাকিস্তানের মুখোমুখি নিউজিল্যান্ড। স্বাগতিক পাকিস্তান, প্রতিপক্ষ কিন্তু নিউজিল্যান্ড। পাকিস্তানের মাঠে খেলা কিন্তু হবে দুর্দান্ত। এর আগেও কিন্তু আমরা ট্রাই নেশন সিরিজ দেখেছি যেখানে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন হয়েছে। আজকে কে ফেভারিট, কারা কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, কাদের উপর আপনারা নজর রাখবেন, সবকিছু নিয়ে আমার আজকের এই ভিডিও। আমি কিন্তু ভিডিওতে আসলে কোনো স্ট্যাটস নিয়ে বা কারো সংখ্যা নিয়ে আমি আলোচনা করবো না। আমি জাস্ট আপনাকে ওভারভিউটা দিতে যাচ্ছি আসলে আপনাদের নজরটা কাদের উপর রাখতে হবে। প্রথমেই যদি আমি পাকিস্তানের কথা বলি, পাকিস্তানের কিন্তু মেরুদণ্ড হতে পারেন বাবর আজম। বাবর আজমের কথা আপনাকে বলতেই হবে। বাবর আজম কিন্তু ওয়ানডেতে এখন পর্যন্ত সেরা 3-এর একজন ব্যাটসম্যান, দুর্দান্ত ফর্মে আছে। ট্রাই নেশন সিরিজেও কিন্তু সে যথেষ্ট ভালো ব্যাটিং করছে। নিউজিল্যান্ডের বোলিংয়ের কিন্তু প্রতিরোধ করে দিতে পারে বাবর আজম। এখন এই বাবর আজম আসলে কত রান করেছে, কোন ম্যাচে কোন সিচুয়েশনে ব্যাট করেছে, এটা আপনারা সবাই জানেন, সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো না। কিন্তু পাকিস্তানকে যদি এই ম্যাচ জিততে হয় তাদের কিন্তু বাবর আজমের উপর ডিপেন্ড করতে হবে। আমি আরেকজন ব্যাটসম্যানের কথা বলি, পাকিস্তানের আরেক মেরুদণ্ডের কথা বলি, যে কিন্তু বাবর আজমের পার্টনারশিপ তৈরি করে দিতে পারে, সে হচ্ছে মোহাম্মদ রিজওয়ান। আসলে মোহাম্মদ রিজওয়ানের কথা আপনি কি বলবেন? ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। এবার কিন্তু ট্রাই নেশন সিরিজে যথেষ্ট ভালো ফর্মে ছিল। নিউজিল্যান্ডের এগেনস্টে তার রেকর্ডগুলো কিন্তু যথেষ্ট ভালো। তো সবকিছু মিলে পাকিস্তানের ব্যাটসম্যানদের কথা বললাম, এখন বলবো পাকিস্তানের বোলারদের কথা। পাকিস্তানের বোলিং লিস্টে সর্বপ্রথম আমার নাম শাহিন আফ্রিদি। গতি, সুইং এবং তার নিজস্ব চেনা পিচ সবকিছু মিলিয়ে কিন্তু শাহিন আফ্রিদি কারাচির এই পিচে দুর্দান্ত হয়ে যেতে পারে। নিউজিল্যান্ড প্রতিপক্ষ যতই বড় প্রতিপক্ষ হোক না কেন, তাদের টপ অর্ডার, মিডল অর্ডার অথবা লোয়ার মিডল অর্ডারকে ভেঙে দেওয়ার জন্য এক আফ্রিদি কিন্তু যথেষ্ট। আমি আরেক পাকিস্তান সেন্সেশনের কথা বলি, হারিস রফ, দ্য স্পিড স্টার। আসলে হারিস রফের কথা আমি কি বলবো, অস্ট্রেলিয়াতে কিন্তু তার বিবিএল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে। সব কিছু মিলে হারিস রফ একটা কমপ্লিট প্যাকেজ। এই পাকিস্তানের যে বোলিং লাইন আপটা আছে, শাহিন আফ্রিদির সাথে পার্টনারশিপ তৈরি করতে পারেন কিন্তু এই হারিস রফ। আপনাকে কিন্তু হারিস রফের উপর চোখটা রাখতে হবে। এবার আসি প্রতিপক্ষ নিউজিল্যান্ডের এগেনস্টে। নিউজিল্যান্ড কিন্তু এবার ট্রাই নেশন সিরিজের চ্যাম্পিয়ন। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কথা যদি একটু বলি, সর্বপ্রথম আগে নামটা বলতে হবে কেন উইলিয়ামসন, দ্য ওয়াল অফ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড যত রান করুক না কেন বা যত স্বল্প রানে নিউজিল্যান্ডকে ডিফেন্ড করতে হোক না কেন, কেন উইলিয়ামসন কিন্তু সবসময় তাদের টপ অর্ডারটাকে আগলে রেখেছে। এবার কিন্তু সে যথেষ্ট ভালো ফর্মে ছিল। ট্রাই নেশন সিরিজে আমরা তার কাছ থেকে যথেষ্ট ভালো পারফরমেন্স পেয়েছি। আমি আরেকজন ব্যাটসম্যানের কথা বলি যে একটু লোয়ার মিডল ডাউন দ্য অর্ডারে খেলে অথবা লোয়ার ডাউন অর্ডারে খেলে, আপনি যেটাই বলেন না কেন, সে কিন্তু হাই স্ট্রাইক রেটও ব্যাটিং করতে পারে। আমি গ্লেন ফিলিপসের কথা বলছি, দুর্দান্ত ব্যাটসম্যান। পাকিস্তানের সাথে প্রথম ম্যাচে কিন্তু সে একাই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছে। যে রানটা আপনার 270 বা 280 হবে, সে কিন্তু একাই চাইলে সেটাকে 350 বা 330, 350 পর্যন্ত নিয়ে যেতে পারে। আমি এবার আসি নিউজিল্যান্ডের বোলিং লাইন আপের কথা। নিউজিল্যান্ডের বোলিং লাইন আপে আমার সর্বপ্রথম নামটা কিন্তু ম্যাট হেনরি। আসলে গতির কথা কি বলবেন, ম্যাট হেনরির পেস, লেন্থ, লাইন সবকিছু মিলে কিন্তু কমপ্লিট একটা প্যাকেজ হতে পারে নিউজিল্যান্ডের জন্য। ম্যাট হেনরি এখন পর্যন্ত যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন। ট্রাই নেশন সিরিজও তার কাছ থেকে আমরা রান বোলিংয়ে ভালো দুর্দান্ত ইকোনমি দেখেছি। পাকিস্তানকে যদি স্বল্প রানে আটকে দিতে হয়, আমি কিন্তু ম্যাট হেনরির উপর বাজির ঘোড়াটা ধরতে চাইব। নিউজিল্যান্ডের গতির দানব লকি ফার্গুসন, আমি লকি ফার্গুসনের কথা বলছি। যদিও তার ইনজুরি নিয়ে একটু কনসার্ন রয়েছে, কারণ সে খেলতে পারবে কিনা বা তার কারেন্ট স্ট্যাটাস কি, এটা নিয়ে তাকে একটু কনসার্ন রয়েছে। বাট লকি ফার্গুসনকে কিন্তু আপনাকে লিস্টে রাখতেই হবে। যদি সে ফিল্ডে নামে বা সে যদি প্লেইং ইলেভেনে থাকে, পাকিস্তানের টপ অর্ডার বা মিডল অর্ডার কিন্তু সে একাই গুড়িয়ে দিতে পারে। সব কিছু মিলে আমি আজকে একটা ম্যাচ প্রেডিকশন করতে যাচ্ছি এবং ম্যাচ প্রেডিকশনটা আপনারা কিন্তু অবশ্যই মিলিয়ে নেবেন। যদি আপনাদের সাথে মিলে যায় সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আমার ম্যাচ প্রেডিকশনের প্রথমটা, আপনি কি টসে জিতে ব্যাটিং করবেন কিনা বোলিং করবেন? লাহোরের কারাচির এই পিচে টসে জিতে আপনার কিন্তু বোলিংটাকে করতে হবে, কারণ উইনিং পার্সেন্টেজটা যদি আপনি হিসাব করেন তাহলে যারা দ্বিতীয়তে ব্যাটিং করেছে বা যারা চেস করেছে তারা কিন্তু ম্যাচটি জিতেছে। এবং বোলিং পার্সপেক্টিভসে যদি কথা বলি, পার্সেন্টেজ হিসাবে যদি আপনি লক্ষ্য করেন, 56.34 যারা সেকেন্ডে ব্যাটিং করেছে, তার মানে ডিউ ফ্যাক্টর একটা কাজ করছে এবং চেস করাটা কিন্তু এই পিচে যথেষ্ট সহজ। এখন আমি পাকিস্তানের যে প্লেয়ারদের কথা বললাম, বাবর আজম, রিজওয়ান এবং হারিস রফের সাথে কিন্তু আমি শাহিন আফ্রিদিকে রাখতে যাচ্ছি। নিউজিল্যান্ডের কথায় আসি, নিউজিল্যান্ডে কিন্তু ক্যাপ্টেন কেন উইলিয়ামসন এবং এর সাথে কিন্তু আমি ম্যাট হেনরিকে রেখেছি ফার্গুসনকে, এবং আমার লিস্টে কিন্তু সবার সবচেয়ে টক অফ দ্য টাউন কিন্তু গ্লেন ফিলিপস। বিজয় টিমের নামের কথা যদি বলি, আমি কিন্তু বাজির ঘোড়াটা নিউজিল্যান্ডের উপর রাখতে যাচ্ছি। আসলে পাকিস্তানের পিছু যদি হয়, নিউজিল্যান্ড কিন্তু এখন একটা দুর্দান্ত ফর্মে আছে। ট্রাই নেশন সিরিজটাও তারা জিতেছে।
আমার মনে হচ্ছে আজকে ম্যাচটা যদি নিউজিল্যান্ডের পক্ষে কথা বলতে পারে, নিউজিল্যান্ড কিন্তু টুর্নামেন্টে একটা ভালো ক্লিক করে যেতে পারে। আমার সাথে কি আপনার মতামত মিলছে কিনা, আমার প্রেডিকশনের সাথে আপনাদের প্রেডিকশন কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।